আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এটা নদী। এখন এখানে একজন সালাম নামে শুনলাম যে সে অবৈধভাবে বালি উত্তোলন করে। আমরা আসলে নদীকে বাঁচাতে চাই এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দেশ বাঁচাও নদী বাঁচাও। নদীর পাশে একটি অবৈধভাবে একটি বালুর ঘাট তৈরি হচ্ছে। একজন ব্যক্তি ছালাম নাম, তার বাসা ধামরাই। আমরা সবাই চাই আমাদের এই নদীটা ভালো থাকুক, এবং উনি আমাদের ভালো থাকতে দিচ্ছে না। এই নদীতে নতুন একটা অবৈধভাবে বালুর ঘাট তৈরি করছে। আমরা সবাই প্রশাসনের দিকে একটু লক্ষ্য দিচ্ছি, প্রশাসনের দিকে একটু লক্ষ্য দেখ, এখানের জন্য কোনো বালুর ঘাট অবৈধভাবে কোনো তৈরি না হোক। আমরা এই আমাদের নদীটা আমরা বাঁচাতে চাই। আওয়ামী লীগের সময় তারা জোর দখল করে খাইছে, এখন আবার নদী ভরাট করে বালু ব্যবসা করতেছে। তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, যে দল আসে সেই দলেই তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে। আমরা চাই নদীটা বাঁচুক। আমাদের তরফ থেকে আমরা এলাকার মানুষ, আমরা চাই নদী চলাচল, কিন্তু নদী ভরাট করে যারা ব্যবসা বাণিজ্য করে অবৈধভাবে, এটা আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এটা দ্রুতভাবে পদক্ষেপ নেয়। তারা বিএনপির নাম ভাঙ্গাইয়া এই কাজটা করার চেষ্টা করতেছে, অথচ তারা বিএনপির কেউ না। আমরা আজ পর্যন্ত তাদেরকে মিটিং মিছিলে আমরা তাদের কোনো সময় দেখি নাই। এখন 5 তারিখের পরে এসে বিএনপি হয়েছে।